বীরভূমের দলীয় প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে নির্বাচনী প্রচার করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাঁইথিয়ার মেলার মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছিল। শতাব্দীর সমর্থনে আগেও বীরভূমে প্রচার সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকেই রাজ্যের যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের বড় সুযোগের কথা জানালেন তৃণমূল সুপ্রিমো। দেউচা পাচামিতে 10 লাখ কর্মসংস্থান হতে পারে বলে জানালেন তৃণমূল নেত্রী। লোকসভা নির্বাচনের মরশুমে এই কর্মসংস্থানের খবর বলা যেতে পারে তাৎপর্যপূর্ণ। একদিকে যখন প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল নিয়ে সরব হয়েছে বিরোধীরা, তখন মুখ্যমন্ত্রীর এই বিপুল কর্মসংস্থানের খবর নিঃসন্দেহে মাস্টার স্ট্রোক। নির্বাচনী প্রচার করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে এত উন্নতি হয়েছে এবং আগামী দিনেও দেউচা পাচামিতে যেই 1 লাখ ছেলে মেয়ের নতুন করে চাকরি হবে, কোনো ঘরে আর বেকার থাকবে না। এখানে এতটাই কাজ হচ্ছে। মনে রাখবেন, দেউচা পাচামি আপনাদের গর্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই খবর দিচ্ছেন, তখন সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিলের মামলার শুনানি পিছিয়ে দিল। আজ মঙ্গলবার সম্ভবত এই শুনানি হবে। একাধিক নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের হাতে 10 লক্ষ চাকরি প্রস্তুত আছে বলে বারবার সওয়াল করেছেন, কিন্তু সেটার বিস্তারিত কিছু জানাননি। এবার সেটাই কার্যত উঠে এল মুখ্যমন্ত্রীর গলায়। তার বক্তব্য, বীরভূম বর্ধমান আমাদের শস্যভাণ্ডার। আপনারা আমাদের শস্য দেন, তাই দিয়ে আমরা জীবন ধারণ করি। আগামী দিনে দেউচা পাচামিতে 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে, কোনো ঘরে বেকার থাকবে না। এটা আপনাদের গর্ব। বিনা পয়সা শস্য বীমা আমরা দিই, কেন্দ্রীয় সরকার দেয় না। সারা দেশকে লুট করেছে মোদি সরকার। আমি বললে দোষ হবে। যখন অর্থমন্ত্রীর স্বামী দাঁড়িয়ে বলেন, দেশ লুট হয়ে গেল, দেশে আর কোনো দিন ভোট হবে না যদি মোদি আবার আসে, তখন সবাই চুপ। নোটবন্দির সময় জনগণের টাকা লুট করেছে। এছাড়া পরিযায়ী শ্রমিকদেরও বাংলায় ফিরে আসার এবং কাজ করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার দেউচা পাচামিতে 1 লাখ কর্মসংস্থান হতে পারে বলে জানিয়ে দিলেন তিনি। অনেকদিন ধরেই আলোচনার মধ্যে দিয়ে কাজ চলছে দেউচা পাচামিতে। সেখানেই কর্মসংস্থানের কথা বললেন মুখ্যমন্ত্রী। তার কথায়, মোদিরা যা বলেছিল কিচ্ছু করেনি। 2 কোটি ছেলে মেয়েকে চাকরি দেবে বলেছিল, কিন্তু চাকরি তো দেয়নি। উল্টে বেকারের সংখ্যা বেড়ে গিয়েছে। তার উপর আমাদের 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি ওরা কোর্টে কেস করে খেয়ে নিয়েছে। কিন্তু আমরা শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি। আমি সেই কথাই বলি যা আমি রাখতে পারব। যে কথা রাখতে পারব না সেটা আমার মুখ দিয়ে বলানো যাবে না। আমাকে দেখতে হয় আমার কাছে টাকা আছে কিনা, কারণ দিল্লি সব টাকা বন্ধ করে দিয়েছে। আমাদের 1,74,00,000 বকেয়া।